আজকে রিসেপশন চাই লজে বলে এবার কেমন লাগছে সত্যি সত্যি বল একটু অন্য টাইপের রানী টাইপের মানে সবসময় তো শাড়ি। দিনটা ছিল 26শে জানুয়ারি আর আমার লোকেশন ছিল হাবড়া। তো আগে যে ব্রাইডটাকে দেখেছিলে, ব্রাইডকে সাজিয়েছিলাম, তো সেই ব্রাইডেরই রিসেপশন লুকের জন্য আজকে আমরা যাচ্ছি। তো বসন্তপুর স্টেশনে পৌঁছে গেলাম আর সেইখানে শুভ আমার জন্য ওয়েট করছিল। আর সেইখানে ট্রেন ধরে সোজা হাবড়া স্টেশন, কেন কি মাঝে একটা স্টেশন, আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। আর সেইখান থেকে আমরা টোটোতে উঠে তারপরে আমরা ব্রাইডের লোকেশনে যাব। ব্রাইডের লোকেশন বলতে আমরা যেখানে নামবো সেইখান থেকে ব্রাইডের হাজব্যান্ড আমাদের তার মেইন লোকেশনে নিয়ে যাবে, কেন কি মেইন রোড থেকে অনেকটা ভেতরে রিসেপশন ব্রাইডের লোকেশন। তো আমরা আস্তে 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 সেইখানে পৌঁছলাম। আর এখানে শুভ কী করছে, শুভর পায়ে নোংরা লেগেছে, শুভ ঝাড়ছে। আর রাস্তা থেকে দেখছিলাম একটা সুন্দর মানে গরু যাচ্ছিল, তো আমি ভিডিওটা করে নিয়েছিলাম। সত্যি গরুটাকে দেখে খুবই ভালো লাগে, আমার গরু এই সব মানে পশু পাখি খুবই ভালো লাগে। তো ওর মতন ওর জায়গায় মানে ওর বাড়ি যাচ্ছিলো আর আমরা আমাদের কাজের লোকেশনে যাচ্ছিলাম। তো ব্রাইডের হাজব্যান্ড আমাদের নিয়ে গেছিলো আর আমাদের ব্যাগগুলো ঠিক এইভাবে ঝুলেছিল। প্রচুর রিস্ক নিয়ে যে মানে কাজে যাই আমরা। তো ব্রাইড এখানে হাই করছিল। আর এই যে আমাদের শুভদের বক্তব্য হচ্ছে রিসেপশন ব্রাইডের আত্মীয় স্বজন সবাই কোথায়, তাই তুমি সবাই হচ্ছে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে লজে সবাই ওখানে যাবে। কাল থেকে শুরু করে কাল পর্যন্ত সবাই ছিল, দুপুরে সবাই ছিল, খেয়ে চলে গেছে, রাত্রে সবাই যাবে। বুঝেছো, শুনেছো? ঠিক আছে, ক্লিয়ার। বৌমার ব্লাউজ শাশুড়ি সেলাই করে দিচ্ছে, কত ভালো শাশুড়ি। আমার শাশুড়ি খুবই ভালো। আর আমার রিং লাইটের তারটার একটু সমস্যা ছিল বলে ব্রাইডের হাজব্যান্ডই সেটা লাগিয়ে দিয়েছিল, কেন কি ভয় লাগছিল শক খাবো কিনা জানি না তার জন্য। আর এই দাদাটা ছিল ব্রাইডের হাজব্যান্ড আর আর্মি সোলজার ডিফেন্সে এই দাদাটা জব করে। তো আজকে তুমি কেমন লুক চাও রিসেপশনে বলো? আজকে ওপেন হেয়ার থাকবে, হ্যাঁ, ড্রেসের সাথে লিপস্টিকটা থাকবে যেমন কালার আছে, একটু গর্জিয়াস লুক হবে, বাট ভীষণ একটা সুইট হবে যেমন লুক। একটু মিষ্টি টাইপের, তাই তো লুক। আর আগের দিন তো আমার ব্রাইডাল মেকআপ ভীষণ সুন্দর হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। তো আজকে আশা রাখবো দাদা আরো সুন্দর করে দেবে। একদম একদম, চলো। আর কাজের পরে এরকম মন্ত্রমুগ্ধকর কিছু কথা শুনতে তোমার কাজের প্রতি আস্থা ধীরতা আরও বেড়ে যায়, আরও নিজের প্রতি আর হচ্ছে কাজের প্রতি অনেক সম্মান অনেক ভালোবাসা বেড়ে যায়, আরও নতুন নতুন কাজ করার আগ্রহ বাড়ে। আমি তো এরকম অনেক এক্সপিরিয়েন্স করেছি, আশা করি এই লাইনে বা এই প্রফেশনে যারা আছো সবাই এরকম এক্সপিরিয়েন্স করেছো, কিন্তু খুব কম খারাপ এক্সপিরিয়েন্স হয়। আর ব্রাইড এটা কী করছে, এটা কি ছিল, এটা আমি করিনি, এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট বা আমার ভাই যে আমার সাথে গেছিলো শুভ, ওই ভিডিওটা করেছিল। আমার এত ভালো লেগেছিল আমি ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি জিপসিতে একটু কালার দিচ্ছিলাম যাতে জিপসিগুলো আরও ইনহ্যান্স আরও সুন্দর লাগে দেখতে। আর ব্রাইডের জুয়েলারি কালেকশনগুলোকেও একটু দেখো, অনেক অনেক সুন্দর ছিল জুয়েলারি কালেকশনগুলো। এটা কে দিয়েছে? দাদা ভাই, এটা দাদা ভাই, আমার জামাই বাবু। এটা আমার আশীর্বাদের শ্বশুর বাড়ির থেকে দিয়েছে। এটা বেশ দারুণ। এটা কে দিয়েছে? শাশুড়ি মা। এটা শাশুড়ি মা দিয়েছে। এটা কে দিয়েছে? বাবা। আর ইনস্টাগ্রামে ব্রাইডের জুয়েলারি কালেকশনের ভিডিওতে তোমরা অনেক অনেক ভরে ভরে ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদের, এভাবেই পাশে থেকো। বলো এবার কেমন লাগছে? সত্যি আমার বড়কে সাথে তুমি এসে আমার পাশে এসে। খুব সুন্দর লাগছে। আমাকে কুইনের মতন সাজাতে বলেছে, ঠিক আছে? রানীর মতো লাগছে কি? সত্যি বল। সত্যি বলছি, একটু অন্য টাইপের, রানী টাইপের, মানে সবসময় তো শাড়ি পরে বউয়ের মতো না, ভালো লাগছে, সুন্দর। তো ব্রাইডকে বাড়ি সাজিয়েছিলাম আর রিসেপশন ব্রাইডকে বাড়ি সাজিয়েছিলাম আর ভ্যানুতে নিয়ে এসেছিলো এখানে, আমরাও তাদের সাথে চলে এসেছিলাম। আর এইখানে ডেকোরেশনের সাথে আউটফিটটা এত দারুণ লাগছিল, মানে কি বলবো, জাস্ট ওয়াও লাগছিল। আর আমি বলেছিলাম কিছু ভিডিও নেব, তুমি একটু তোমার মতন এক্সপ্রেশন দাও। তো রিসেপশন ব্রাইডের এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এটা ছিল ব্রাইডের শাশুড়ি মা, মানে ব্যবহার এত ভালো, এত মিষ্টি, এত মিশুকে ছিল, এত অল্প টাইমের ভিতর এত ভালো ব্যবহার, মানে কি বলবো, সত্যিই খুব ভালো। এবার চলো আমরা ফুচকা খাই। আর এটা ছিল ব্রাইডের পিসি শাশুড়ি, এনার ব্যবহার সত্যিই খুব ভালো ছিল, কথাবার্তা ব্যবহার সত্যিই খুব ভালো ছিল। আর ফুচকাটাও ভালো ছিল, কিন্তু টক জলটা অতিরিক্ত টক ছিল বলে অতটা ভালো লাগেনি, কিন্তু ফুচকাটা যথেষ্ট ভালো ছিল। তো এবার আমার বাড়ি যাওয়ার পালা আমাদের। তো আমরা সব মানে গুছিয়ে আমরা বাড়ি যাওয়ার রওনা দিলাম। তো কাজটা আমরা এইভাবেই করি। অনেকেই বলো মেকআপ আর্টিস্ট এই আটা ময়দা মাখিয়ে এত টাকা ইনকাম করে, এত টাকা নিয়ে যায়। সত্যি কথা বলতে তোমরা একদিন আমাদের এই প্রফেশনে আসো, একদিন কাজ করে দেখো, তাহলে বুঝতে পারবে যে জার্নিং, অতক্ষণ দাঁড়িয়ে কাজ করার পর অনেক রাত্রে বাড়ি ফিরে মানে তখন আর যে কী ফিল হয় একটা মেকআপ আর্টিস্ট বা এই প্রফেশনে যারা আছে তারাই বোঝে। আর এত বড় বড় ভারী ব্যাগগুলো পিঠে একটা হাতে দুটো এরকম নিয়ে যাওয়া আসা সত্যি অসম্ভব, মানে যারা এই প্রফেশনে আছে তারাই এটার বুঝবে। তো এইভাবেই আমরা কাজ করি, মানে যতটা পারি আনন্দ করে, নিজেদের মতন করে, কষ্ট হলেও আনন্দ করে, হাসি মুখে কাজ করি, সবার সাথে হাসি ব্যবহার মানে ভালো ব্যবহার দিই, তারাও আমাদের দেয়। এইভাবেই কাজ করে যেতে চাই, তোমাদের আশীর্বাদ ভালোবাসার পাশে চাই। সবাই ভালো থেকো, জানি তোমরা অনেকেই ভরে ভরে ভালোবাসা আর আশীর্বাদ দাও আমাকে সবাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। সবাই ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।